রাগ করেন কেন? আরে বাবা ছবি তোলা ছবির বলতেছেন না আপনাকে বাড়িতে করতে আসে আসছি শ্রীপুর থেকে। শ্রীপুর আপনারা আনাইছেন আমি জেলা প্রতিনিধি একটা পত্রিকা। হ্যাঁ জেলা প্রতিনিধি। জেলা প্রতিনিধি হরে আপনি নাকি এনে যে আপনারই নাকি? হ্যাঁ আপনার কি? আমার জোত এটা বলেন যে এটা আমার জোর। এটা আমার জোত। কিন্তু আপনার লোকজন পালায় গেছে কেন? হ্যাঁ আপনার লোকজন পালায় গেছে? পালায় যেতে করে আয়সা তো আমরা দেখছি যে কাটতেছে পরে তারা দৌড়ে গেছে। আপনারা আইসেন কে লিখা? আসছি কথা বলার জন্য। কি কথা বলছেন? এই যে এখানে গাছ কিভাবে কাটতেছে, কিভাবে কাটানো লাগে এটা আমরা একটু জিজ্ঞাসা পারমিশন লয়ে লাগবে। আপনি করতে পারমিশন আমাদের কাছ থেকে নেবেন? আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগবে। বনের কাছ থেকে নেবেন? হ্যাঁ বনের জন্য আমরা দেন তে পারমিশন লওয়া লাগে, আনতে পারমিশন লয়ে যাবি। যদি পারমিশন নিয়ে থাকেন তে পারমিশন লওয়া লাগবে না, পারমিশন নিয়ে থাকলে সমস্যা নাই। তাহলে পালাই গেছে আপনারা শ্রীপুর কেন আইছেন কি সমস্যা আছে? না শ্রীপুর আপনারা কেন আইলেন? সমস্যা আছে? আপনাকে তো বলছে যে গাজীপুর জেলা প্রতিনিধি। আচ্ছা আমি গাছ কাটাম, আমি ইয়া কাটাম, সব কাটাম। আপনাদের কি? আচ্ছা 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 আমাদের তো কিছু না এখন, ব্যাপারটা হইতেছে আচ্ছা গাছ শ্রীপুর কেন আইছেন? আচ্ছা আচ্ছা আমরা গাজীপুর জেলাতে কাজ করি, পুরো জেলা, শুধু কাপাসিয়া না, এটা কালীগঞ্জ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, গাছগুলো আপনি কাটাইতেছেন? আপনার গাছ কাটাই না কি কাটাই এটা আপনি কি? আপনি জিজ্ঞেস করছেন না আপনার কি? আপনি কি? আপনি মোবাইল তো মোবাইল লক করে আচ্ছা মুড়া দাও মোবাইল। আচ্ছা শুনেন 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 মুড়া দাও। আচ্ছা কি হচ্ছে? মুড়া দাও ভাঙলে আপনি তো রাগারাগি করতেছেন না। ওটা দিলো। এই কুদালাস, আরে শুনে তো করেন কুদালাস শুনেন রাগ করেন কেন? কুদালাস আরে বাবা না করতে ছবি তোলা না শুনেন তার ছবির দুষ্টি বলতেছেন ভাই শুনেন। শ্রীপুর কেন আইছেন? আচ্ছা ভাই 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 শুনেন 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 আস্তে 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 আস্তে। আজকে খবর পেলাম যে কাপাসিয়ার ভুলেশ্বর গ্রামে একটি পারিরটেক নামে একটি জায়গায়, এখানে সংরক্ষিত বনভূমি থেকে গজারি গাছ কাটা হচ্ছে। আমরা ঘটনাস্থলে যাই এবং দূর থেকে অবজার্ভ করি, দেখতে পাই যে আসলেই গজারি গাছ কাটা হচ্ছে এবং সংরক্ষিত বনভূমি থেকে। তো আমরা কাছাকাছি যখন যাই তখন শ্রমিক যারা ছিল, গজারি গাছ যারা কাটতেছিল, তারা আমাদের দেখে দৌড়ে পালিয়ে যায়, একেবারে দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা ওখানে যে গজারি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই, প্রায় শতাধিক গাছ হবে সেখানে। আমরা সেগুলোর ভিডিও নিতে থাকি। এরপরে এক পর্যায়ে গজারি কাশেম নামের এক ব্যক্তি, পরে আমি তার নাম জানতে পারি, সে এসে আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় এবং আপনারা কারা। আমি বলেছি যে আমি আমার পরিচয় দেই যথারীতি। তারপর বলেছে বাড়ি কোথায়, আমি বললাম শ্রীপুর। বলল শ্রীপুর থেকে এখানে কেন, কাপাসিয়ার সাংবাদিকরা নাই? আমি বললাম যে আমি একটা পত্রিকার জেলা প্রতিনিধি। তারপরেও তিনি আমাকে উল্টাপাল্টা ফোর্স করেই যাচ্ছেন। আমি বললাম যে আমি এখানে আসতেই পারি, আপনার এখানে কি, আপনি কে? যখন এই প্রশ্নটা করি, ওনার দিকে আমি ভিডিও তাক করি, তখন তিনি আমার দিকে তেড়ে আসেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে মারতে আসছে। কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক, তিনি আমাকে মারতে আসেন এবং আমি বারবার বোঝানোর চেষ্টা করি। দেখেন ওনারা বারবার বলতেছে যে এটা জোত জমি যদি থাকে ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে পারমিশন দিয়েছে কিনা, আমি খোঁজ নিয়েছি, কোনো পারমিশন দেয়নি। তো পারমিশন না নিয়ে জোত জমি থেকেও তো কাটতে পারেন না। যখন আমি তাদের সাথে আমার সহকর্মী হুমায়ুন, তারপর এস এম জহিরুল ইসলাম সহ সকলেই বোঝানোর চেষ্টা করি, তারপরও তারা কোনোভাবে বোঝে না। আমাদের উপর একেবারে পেশি শক্তির ব্যবহার তারা করার চেষ্টা করে। আমরা তাদেরকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তারা থামে নাই। আমার এই জায়গাটিতে, এখানে, তারপরে এই জায়গাতে গজারি গাছ দিয়ে, গাছের যেই ছোট যেই চিকন গজারি গাছ, সেগুলো দিয়ে আমাকে বেধড়ক মারধর করার চেষ্টা করে। আমার সহকর্মীরা সাথে থাকায় আমি প্রাণে বেঁচে যাই এবং এস এম জহিরুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি, সে এখান থেকে পালিয়ে গিয়ে 999 নম্বরে ফোন করে এবং স্থানীয় সাংবাদিকদের ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদেরকে উদ্ধার করে। মূলত এই ঘটনাটির
ইনডাইরেক্টলি নেতৃত্ব দিচ্ছেন। আমি যেটা মনে করি, কিছুদিন আগেও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ওই ভিডিওটি আমারই করা ছিল। সেখানে একজন ব্যক্তিকে বলতে শোনা যায় যে এগুলো সব সিরাজ নামের যে ব্যক্তি তিনি করেছেন। তিনি কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনৈতিক পেশি শক্তির ব্যবহার করে এভাবে বনের গাছ কর্তন করছেন, কিন্তু কাপাসিয়ার সাংবাদিক যারা তারা অনেকটাই নীরব ভূমিকা পালন করছে। আমি সেই শ্রীপুর থেকে এই দৈন্যদশা দেখে আমি এখানে এসেছিলাম শুধুমাত্র বন উজাড়ের ফলে। এইভাবে বন রক্ষার জন্য আমরা সাংবাদিকদের ভূমিকা, আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু আমাদের উপর যে হামলাটা হয়েছে এটা নিঃসন্দেহে একটা কলঙ্কজনক অধ্যায়। একটি লিখিত অভিযোগ দিচ্ছি। ওসি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে এটা একটা মামলা তিনি নেবেন এবং ইতিমধ্যে 3 জন আসামি, রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যে যুগ্ম আহ্বায়ক তাকে সহ এবং গজারি কাশেম এবং তার ছেলেকে সহ 3 জনকে অলরেডি আটক করে রেখেছেন কাপাসিয়া থানায় এবং এটি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি। কাপাসিয়ায় যে সাংবাদিকদের উপর হামলা, ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি আমার হাতে ধারণ করা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর আমাদের উপর যেই প্রায় 35 বছর যাবত এই গজারি নিয়ে কাজ করে গজারি কাশেম, সে আমাদের উপর দলবল নিয়ে হামলা করে। আমাকে এই গজারি কাশেমের যে সহযোগী মাদকাসক্ত নাম হচ্ছে মামুন, সে আমাকে প্রায় আধা কিলোমিটার দৌড়ে নিয়ে যায়। সে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে। আমার হাতে মোবাইলটা থাকে। আমি এক পর্যায়ে প্রাণপণে জীবন বাজি রেখে আমি শুধু দৌড়াইতে থাকি। পরবর্তীতে আমি গাজীপুর সহ বিভিন্ন সাংবাদিকদের সাথে যে ভিডিওটা সেটা তাদেরকে দেই এবং তারা ভিডিওটাকে ভাইরাল করে। তাৎক্ষণিক আবার থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়। আমি জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করি। ফোন করার পর থানা পুলিশ এবং সাংবাদিকরা গিয়ে আমাদেরকে উদ্ধার করে আনে। ইতিমধ্যে ওসি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে তিনি মামলা নেবেন। আমরা এটা সুষ্ঠু একটি বিচার চাই এবং পরিবেশ রক্ষার জন্য আসুন সকলে এগিয়ে আসি এবং যারা এই বনদস্যু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই। মুজাহিদ ভাইকে ফিরাইতে গিয়ে মানে ওনাকে সেভ করতে গিয়ে আমার এই জায়গায় একটা ঘুষি লাগে, তারপরে এই জায়গায় একটা ভারী লাগে। আমিও গুরুতর আহতে অনেক চেষ্টা করেছি তাদের কাছ থেকে আসলে সেভ করার জন্য, কিন্তু সর্বশেষ তারা আমাদেরকে মানে অনেকভাবে আক্রমণ করেছে গজারির ডাল দিয়ে। মুজাহিদ ভাইকে অনেক বেশি মেরেছে, আমাকে একটু আমার কম লেগেছে। আমি প্রশাসনের কাছে এখন দাবি জানাচ্ছি যে অলরেডি 3 জন আসামিকে কাপাসিয়া থানা ওসি সাহেব অ্যারেস্ট করে গারদে রেখেছে।